মালিকানা সত্তরহীন ভূমিদস্যু সন্ত্রাসী কর্তৃক জায়গা জমি প্রবর্তন প্রসঙ্গের সম্মুখীন এবং প্রশাসনের সহায়তার আবেদন করি। আমি আমানুল্লাহ চৌধুরী মরহুম মাহবুবুর রহমান চৌধুরী 7 নম্বর পাঁচখালী আমাদের পৌত্রিক জায়গা জমি অবৈধ দখলদার ভূমিদস্যু থেকে রক্ষা পাওয়ার জন্য অন্তর্বর্তী সরকার মহোদয়ের প্রতি আকুল আবেদন করি। মরহুম মাহবুবুর রহমান চৌধুরীর নামীয় BS 750 754 নম্বর একক থেকে ডাক নম্বর 2694 2699 2435 2410 2411 2323 2322 2825 2219 2711 5374 5410 2225 2237 প্রায় 5 একর জমি। আমার প্রতিপক্ষ মরহুম আকরামুল কাদের চৌধুরী পিতা মরহুম মোহাম্মদুল্লাহ চৌধুরী ওনার মৃত্যুর পর তার ওয়ারিশগণ আরও কিছু ভূমিদস্যু জাল দলিল সৃষ্টিকারী এবং সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার খতিয়ানভুক্ত জায়গার উপর ঘর তৈরি করে জায়গা দখলে নেওয়ার চেষ্টা করে না হয় ঘরে আগুন দিয়ে আমাদের চাষাদেরকে মামলায় জড়ানোর চেষ্টা করিতেছে। প্রতিপক্ষগণ তাদের নামিয়ে যে খতিয়ান সৃষ্টি করেছে তা বাদ দিয়ে পার্শ্ববর্তী আমাদের খতিয়ানভুক্ত জায়গার উপর সন্ত্রাসী বাহিনী দ্বারা ত্রাস সৃষ্টি করিতেছে। আমি সার্ভেয়ার নিযুক্ত করিলে সন্ত্রাসীরা সার্ভেয়ারকে ধমক দিতে থাকে। মূল বিষয়টা আকরামুল কাদের চৌধুরীর মৃত্যুর পর ওনার ওয়ারিশগণ এর মধ্যে একজন বাঁশখালী আদালতে এপিপি নিযুক্ত ছিলেন। সাবেক MP মুস্তাফিজুর রহমান চৌধুরীর ছত্রছায়ায় নিযুক্ত ছিল, এখন নাই। এরা আওয়ামী লীগের সাথে ছিল এবং বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রমে আকরামুল কাদের চৌধুরী একজন মুক্তিযোদ্ধা দাবি করেন। সেই সুবাদে বিভিন্ন অফিস আদালতে ওই নাম ব্যবহার করে সব অপকর্মগুলি করতেন। ওই ধারাবাহিকতায় ওনার ওয়ারিশগণরা সন্ত্রাসী বাহিনী দ্বারা অবৈধ দখল কাজে ব্যস্ত। বিগত ক্ষমতাসীন দলের ক্ষমতায় প্রভাব বিস্তার করিয়া আমাকে জায়গার ভোগ দখলে বিঘ্ন সৃষ্টি করে। বর্তমানে সরকার পট পরিবর্তনের দলে একই ভূমিদস্যু ব্যক্তিরা বিএনপির রাজনৈতিক নেতা কর্মীর নাম ব্যবহার করিয়া একইভাবে আমার উপর জুলুম নির্যাতন চালাইতেছে। যদিও বা ভূমিদস্যুরা তফসিলের আমার প্রত্যেক জায়গায় তাদের মালিকানার কোনো কাগজপত্র প্রদর্শন করিতে পারিবে না। আমি একজন সিনিয়র সিটিজেন এবং দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল। বিশেষ কোনো রাজনৈতিক অরাজকতা, খুন খারাপি, লুটতরাজ, ভূমি দখল ইত্যাদি সহ অন্য কোনো আইন পরিপন্থী কাজকে প্রশ্রয় দিই নাই। তবে বর্তমানে ক্ষমতার পট পরিবর্তনের ফলে ভূমিদস্যু ব্যক্তিরা নতুন করে অন্য একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে জায়গার জমি জবরদখলে লিপ্ত হইয়াছে। এমত অবস্থায় সাধারণ নাগরিক হিসাবে আমি উক্ত বিষয়ে প্রশাসনের মাঠ পর্যায়ে থেকে ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে আইনানুগ সহায়তা প্রার্থনা করতেছি। পাশাপাশি ছাত্র আন্দোলনের ফলে দেশের গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে দেশের জনগণ ও ছাত্র সমাজের আমার প্রতি বর্তমান অন্তর্বর্তী সরকারের তথা বিপ্লবী সরকারের মাননীয় উপদেষ্টা মণ্ডলীর সহায়তা কামনা করছি। ঠিক আছে, ধন্যবাদ। এখন হচ্ছে এখানে ভূমি কি পরিমাণের? এটা তো 5 একর জমি। এটা লবণের মাঠ নাকি ধানের জমি? আচ্ছা, এখন আপনি এখানে ভূমিদস্যুরা যে আপনাদের জায়গাগুলো দখল করছে, ওই দখলীয় জায়গায় কী অবস্থান দখল করছে, কী করছে ওখানে? একটা ঘর দিয়ে করছে, ঘর নির্মাণ করছে। আমরা করে যে 5 তারিখ আপনার 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপর 8 তারিখ আমার জায়গার উপর একটা ঘর নির্মাণ করা।
লাফাটা করে বাবা হ্যাঁ হ্যাঁ ওই সময় আমি বাধা সৃষ্টি করছি এখানে বাধা সৃষ্টি করছে আমি করি। এখন বর্তমানে আপনার সে জায়গায় ওরা যতটুকু দখল করে স্থাপনা করছে ঘরটা কে করছে ঘরটা? ওরা আমি ছিলাম না হ্যাঁ আমরা শ্রীলঙ্কায় তো শহরে থাকি। আমি খবর পাই তাড়াতাড়ি মোকারের কাদের চৌধুরীর নাম বলছেন না আপনি? জি জি ওনার ছেলে একটা পিপি আছে মনে হয়, জি পিপি ছিল ছিল, এখন আছে? আছে এখন পিপি না এখন পিপি নেই। এখন পিপি নেই। তাহলে উনি ওই তখন পিপির ক্ষমতা প্রভাব বিস্তার করছিল। তখন এমপি মহোদয়ের ক্ষমতা বিস্তার করে উনি উদ্যোগ করতে পেরেছে কোন এমপি? মুস্তাফিজুর রহমান আচ্ছা এখানে আসার পর তুমি কতদিন ধরে পয়দা করছিল? এই আমার রিক্সাটা তাহলে বেশি দিন তো হয় এরপরে না। কি আপনাদের দখলে ছিল এগুলো? 15 বছর সবাই কি পয়দা করছিল? তখন আর যাইতে না বিএনপি আর পরত নাকি বিএনপি লেখা আছে যে এরা 15 বছর ধরে আপনাকে ক্রাইসিস সৃষ্টি করে এরা ওরা ধরে দখল করে রাখছে। এখন এটা কারা কারা? এক নম্বর মোকাররম কাদের, তারপর রামুল কাদের আছে তারপর আরিফুল হক আছে ওনার ছেলে? ও আরিফুল হক গোলাম আলী গোলাম মালিক, গোলাম আলী দাদা মোকাররম হক, আরিফুল হক, তারপর আর ফজল কাদের